নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমীতে এইভাবে যদি পুজো করতে পারেন তাহলে সমৃদ্ধি আসবে এবং সন্তান ভাগ্য ভালো হবে। ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। এই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করলে সন্তান প্রাপ্তি এবং দীর্ঘায়ু এবং সমৃদ্ধির আশীর্বাদ পাওয়া যায় শ্রীকৃষ্ণের কাছ থেকে। জন্মাষ্টমী উদযাপনের মাধ্যমে প্রতিটি ইচ্ছা পূরণ করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। এই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করলে সন্তান প্রাপ্তি, দীর্ঘায়ু এবং সমৃদ্ধির আশীর্বাদ তো অবশ্যই পাওয়া যায়। এবছর জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পুজোর জন্য 44 মিনিটের বিশেষ মুহূর্ত তৈরি হচ্ছে। এই মধ্যরাতের মুহূর্তে শ্রীকৃষ্ণের আরাধনা করলে আপনার জীবনে সমস্ত সমস্যা দূর হতে পারে। 2025 সালের জন্মাষ্টমী 15ই আগস্ট শুক্রবার পালিত হবে। জন্মাষ্টমীর অষ্টমী তিথি 15ই আগস্ট রাত 11:49 থেকে শুরু হয় এবং 16ই আগস্ট সন্ধ্যা 6:04 পর্যন্ত থাকবে। নিশিতা পুজো বা মধ্যরাত্রির পূজা 16ই আগস্ট রাত 12:04 থেকে 12:47 পর্যন্ত অনুষ্ঠিত হবে, যা জন্মাষ্টমীর প্রধান মুহূর্ত বলে গণ্য করা হয়ে থাকে। 16ই আগস্ট দোহে হান্ডি উৎসবও পালিত হবে। জন্মাষ্টমীর সময় ও তিথি জেনে নেওয়া যাক। জন্মাষ্টমীর তারিখ 15ই আগস্ট 2025 শুক্রবার। অষ্টমী তিথি শুরু হবে 15ই আগস্ট রাত 11:49। অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট রাত 6:04। নিশিতা পুজো হচ্ছে 16ই আগস্ট রাত 12:04 থেকে 12:47। দই হান্ডি উৎসব 16ই আগস্ট। এই শুভ সময়ে শ্রীকৃষ্ণের পুজো করুন। পুজোর সময় ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিতে পারেন। এই প্রসাদ দিয়ে রাতে উপবাসও ভাঙা যেতে পারে। ভগবানকে ভোগ নিবেদনের পর তা মানুষের মধ্যে অবশ্যই বিতরণ করবেন। জন্মাষ্টমীতে সকালে স্নান করে উপবাস বা পুজোর ব্রত নিন। এই উপবাস জল বা ফলের খাবার দিয়েও করা যায়। মধ্যরাতে ভগবান শ্রীকৃষ্ণের ধাতব মূর্তি এবং পাত্র রাখুন একটা, এবং তার মধ্যে দুধ, দই, মধু, চিনি এবং সবশেষে ঘি দিয়ে স্নান করান। একে পঞ্চামৃত বলে। এরপর কৃষ্ণকে জল দিয়ে স্নান করান। প্রভুকে ফল এবং ফুল নিবেদন করুন। নিবেদন করা জিনিসগুলোকে শুধুমাত্র একটি শঙ্খের মধ্যে রেখে দেওয়া উচিত। কালো বা সাদা কাপড় পরে পুজো করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্ম ও বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। তিনি কেবল একটি নাম নন, বরং ঐশ্বরিক আবেগ এবং আধ্যাত্মিক সংযোগের এক মূর্ত প্রতীক। এই কারণেই ভক্তরা প্রতি বছর জন্মাষ্টমী উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। হিন্দুদের অন্যতম প্রধান উৎসব হিসাবে পালিত জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মকে চিহ্নিত করে, যাকে বিশ্বাস করা হয় ভগবান বিষ্ণুর অষ্টম অবতার, যিনি ধর্ম রক্ষার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। জন্মাষ্টমীর উপবাস পালনকারী ভক্তরা সাধারণত উৎসবের আগের দিন নিরামিষ খাবেন এবং একবারই খাবেন। জন্মাষ্টমীতে স্নান করে এবং সকালের আচার অনুষ্ঠান সম্পন্ন করার পর তারা দিনব্যাপী উপবাস পালন করেন। ধর্মীয় নির্দেশিকা অনুসারে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের সমাপ্তির পরে সাধারণত পরের দিন উপবাস ভাঙা হয়ে থাকে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কথাটি লিখে যাবেন। তাহলে মঙ্গল হবে, সবার ভালো হবে, সুখ শান্তিতে ভরে থাকবে আপনার সংসার। ভিডিওটি শেয়ার করলে অনেকেই জানতে পারবেন এবং যারা জানতে পারবেন তাদের উপকার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।